আজকে যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া। হ্যাঁ, দেখো তো এই লেখাটা আসছে ঠিক মতো? দেখো, প্রতিবর্তক ক্রিয়া, হ্যাঁ, এবং প্রতিবর্তক পথ। ঠিক আছে, আমরা কখনোই পড়াশোনা মুখস্থ করবো, মানে মুখস্থ অবশ্যই করবো, তার আগে ব্যাপারটা বুঝবো। তোমরা এটাকে কেউ সরাবে না, হ্যাঁ, এটা সরে কোনো সমস্যা হতে পারে। শোনো শোনো, তো এই যে বলছি প্রতিবর্তক ক্রিয়া ও প্রতিবর্তক পথ, শোনো, এটাকে আমরা ইংলিশে বলছি রিফ্লেকশন, রিফ্লেক্স অ্যাকশন। আর প্রতিবর্তক পথকে বলছি রিফ্লেক্স আর্ক। ঠিক আছে, আর্ক, আর্কের বাংলা হচ্ছে পথ, আর অ্যাকশন মানে হচ্ছে ক্রিয়া। কোন জিনিসটাকে বলছি প্রতিবর্তক ক্রিয়া? শোনো, তোমরা এটা আগে জেনে এসছো অবশ্য, তবু ফের বলছি, কিছুই না, যেই সমস্ত ক্রিয়াগুলো তৎক্ষণাৎ সম্পন্ন হয় অনৈচ্ছিকভাবে, মানে ইচ্ছা হবে তারপরে, এমনটা নয়, অনৈচ্ছিক মানে যেটা নিজে নিজেই হয়ে যাবে, স্বতঃস্ফূর্ত মানে অটোমেটিক্যালি হয়ে যাবে, যে সমস্ত ক্রিয়াগুলো সেগুলো হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া। আর এই প্রতিবর্তক ক্রিয়াটাকে যে পথ দিয়ে কাজটা সম্পন্ন হচ্ছে বা সম্পাদিত হচ্ছে বা আবর্তিত হচ্ছে, সেই পথটাকে বলছি আমরা প্রতিবর্তক পথ। ব্যাপারটা বোঝা গেছে? কীরকম, একটা এক্সাম্পল দিয়ে আসি। যেমন ধরে নাও, হঠাৎ করে চোখের মধ্যে কোনো কিছু করার উপক্রম হলো, কোনো বালি হোক বা ধুলোবালি হোক বা কোনো পোকামাকড় হোক, যদি চোখের মধ্যে পড়ার উপক্রম হয়, তাহলে দেখবে সেই দ্রব্যটা বা বস্তুটা বা কণাটা চোখে পড়ার আগেই আমাদের চোখটা বন্ধ হয়ে যায়। এইটাই হচ্ছে আমাদের প্রতিবর্তক ক্রিয়া, অটোমেটিক্যালি। বুঝতে পেরেছ? কিন্তু বলছে এই যে ক্রিয়াটা বা প্রতিবর্তক ক্রিয়াটা দুই রকম হয়। কীরকম বলছে? একটা হচ্ছে জন্মগত, একটা হচ্ছে কি জন্মগত। জন্মগতকে আমরা বলছি ইনবর্ন। ইনবর্ন কথার মানেই হচ্ছে যেটা জন্ম থেকে আমরা পাচ্ছি, পূর্বপুরুষ থেকে পাচ্ছি, সেটা হচ্ছে জন্মগত প্রতিবর্তক ক্রিয়া। কীরকম বুঝতে পারবে? যেমন একটা সন্তান যখন জন্মগ্রহণ করছে, ওই সন্তান কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু স্তন পানের জন্য কিন্তু ও মানে একটা কৌশল দেখাচ্ছে, বা ও কিন্তু স্তন পানের ওর চেষ্টা করছে। এইটা তাহলে কি বলতো? একটা প্রতিবর্তক ক্রিয়া, যেটাকে শিখতে হয় না, ও নিজে থেকেই মানে পূর্বপুরুষ থেকে শিখে আসছে। বুঝতে পেরেছ? চোখের মধ্যে যদি আলো ফেলে, তাহলে দেখবে যে সেই ছোট বাচ্চা হোক বা যেই হোক না কেন, চোখের পাতাটাও বন্ধ করে দিচ্ছে। এটা কিন্তু কেউ কাউকে শেখাতে হয় না, জন্মগত। তাহলে এগুলো সবগুলো হচ্ছে জন্মগত প্রতিবর্তক ক্রিয়া। বুঝতে পারছো? এবার আরেকটা বলছে কি, এটা এক গেল, দুই বলছে অর্জিত। অর্জিত মানে কি? যেটা অর্জন করতে হবে, মানে শিখতে হবে। মানে তোমাকে পৃথিবীতে এসে শিখে তুমি যে ক্রিয়াটা সম্পন্ন করছো, সেটা হচ্ছে অর্জিত, বা এটাকে আমরা বলছি অ্যাকওয়ার্ড। অ্যাকওয়ার্ড মানে কি বলতো? তোমাকে অর্জন করতে হচ্ছে, শিখতে হচ্ছে। যেমন এক্সাম্পল যদি বলি, সাইকেল চালানো। প্রথমে যখন আমরা সাইকেল চালাচ্ছিলাম, তো আমরা কিন্তু খুব ভয় চালাচ্ছিলাম। এখন যখন চালাচ্ছি, কোনো ভয় আছে কি? কোনো ভয় নেই। এবং দেখবে পাটা অটোমেটিক্যালি ঘুরছে। আগে কি হতো, সামনে কম দেখতাম, পায়ে দুটো দেখতাম বেশি, পা ঠিক ঘোরাচ্ছে কি ঘোরাচ্ছে না, তাই তো? তার মানে এটা আমাদের শিখতে হয়েছে। এটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে অনুশীলন করে এমন হয়ে গেছে, ওটাকে আর আমাকে দেখতেই হচ্ছে না, তো অটোমেটিক্যালি যাচ্ছে। তাহলে এটা একটা প্রতিবর্তক ক্রিয়া, কিন্তু এটা অর্জিত বা জন্মগত। কোনো গান যখন আমরা বলি, আমরা কি মুখস্থ করে বলি এরপরে কী আছে এরপরে কী আছে? না, অটোমেটিক্যালি চলে আসে। কেন? বারবার একটা গান যখন আমরা গাইতে থাকি কিছুদিন, তাহলে দেখবে ওটা ওই প্র্যাকটিসের মাধ্যমে বা অনুশীলনের মাধ্যমে সেই গানটাকে আমাকে আর কি বলতো, মানে বলার সময় কোনো টেনশন করতে হচ্ছে না। এটাও কিন্তু একটা প্রতিবর্তক ক্রিয়া। তারপর যেমন ধরো নাও, যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, যারা কেসিও বাজায়, কিন্তু দেখছি একদিকে বাজিয়ে যাচ্ছে, কেন বলতো? স্পন্টেনিয়াসলি হচ্ছে। এটা ওকে শিখতে হয়েছে, এমনি হয়নি। গান গাওয়া, গান বাজনা, যতগুলো কাজ আমরা শিখতে হচ্ছে আমাদেরকে, সেই সমস্ত ক্রিয়াগুলো হচ্ছে অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। বুঝতে পেরেছো আশা করি? অর্জিত প্রতিবর্তক ক্রিয়া।
এই অর্জিতকে আমরা বলছি অ্যাকওয়ার্ড আর জন্মগতকে বলছি ইনবর্ন। এটাকে আরেকটা নাম বলছে সহজাত। সহজাত মানে হচ্ছে জন্মগত। ক্লিয়ার না? ক্লিয়ার না? আশা করি দুটো বুঝতে পেরেছো। হ্যাঁ, মনে রাখবে যে এই প্রতিবর্ত ক্রিয়াগুলো যে সম্পন্ন হচ্ছে এটার জন্য কি মস্তিষ্কের দরকার পড়ে না? পড়ে না? এই যে সমস্ত কাজগুলো খুব দ্রুত সম্পন্ন হয় সেখানে মস্তিষ্কের কোনো প্রয়োজন পড়ে না। তার সাহায্য ঘটে সুষুম্না কাণ্ডের সাহায্য ঘটে। তোমরা জানো যে এটা যদি মস্তিষ্ক হয়, এই জায়গাটা হচ্ছে সুষুম্না কাণ্ড, তাই তো? তো মস্তিষ্ক মানে কি? যেখানে বিচার বুদ্ধির দরকার পড়ে, চিন্তা, স্মৃতি, মানে কোনো কিছু একটা ভাবনা চিন্তার প্রয়োজন পড়ে, ঠিক আছে? সেখানে হচ্ছে মস্তিষ্ক। আর যেটা অটোমেটিক্যালি সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড। ক্লিয়ার না? ক্লিয়ার না? গায়ে মশা বসেছে মনে করো, সে মশাটাকে আমি মারবো, ভাবনা চিন্তা না করে কিন্তু মেরে দিচ্ছি, ঘুমিয়ে আছে তো মেরে দিচ্ছি, মারছে কি মারছে না? এটা কি বলতো? এটা সবগুলো কে করছে ক্রিয়া? সুষুম্না কাণ্ড। তখন কিন্তু ভাবনা চিন্তা করতে হচ্ছে না যে মশাটা এখানে না ওখানে বসেছে। দেখো ঘুমের তালে কি করে মেরে দিলাম বলো, মারছে কি মারছি না? তাহলে সবগুলো হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। আর তোমরা ভালো করে জানো এই প্রতিবর্ত ক্রিয়াটা যেহেতু অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্ত, সেই জন্য এর পেছনে সম্পূর্ণ দায়ী হচ্ছে সুষুম্না কাণ্ড। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে এটা কোথায় আছে? এটা আছে আমাদের যে মেরুদণ্ড আছে পেছন দিকে, সেই মেরুদণ্ডের ভেতরে আছে সুষুম্না কাণ্ড। আর এই মস্তিষ্কের সঙ্গে মানে ব্রেনের সাথে, মাথার সাথে এই পার্টটা পুরো কানেক্টেড আছে। এখান থেকে তোমরা দেখো ভালো করে, এভাবে দেখো কানেক্টেড আছে একদম, আছে না? তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড, এটা মস্তিষ্ক, এটা হচ্ছে মস্তিষ্ক। ক্লিয়ার? তোমরা জানো যে মস্তিষ্কের যে আবরণীর নাম কি? মেনিনজেস। যেহেতু মস্তিষ্ক ম দিয়ে আছে, মাথা ম দিয়ে, তো আবরণীটাও ম দিয়েই থাকবে নিশ্চয়ই, মেনিনজেস। তো এবার শোনো মন দিয়ে, তাহলে তোমরা এতটুকু তো বৈশিষ্ট্য বুঝতে পেরেছ যে প্রতিবর্ত ক্রিয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ঘটে সুষুম্না কাণ্ডের সাহায্যে, নাকি মস্তিষ্কের সাহায্যে, মানে মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। ক্লিয়ার আশা করি? আচ্ছা, এবার আমরা দেখে নেব যে এই এই যে মানে প্রতিবর্ত ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে তার একটা এক্সাম্পল বাস্তবে, ঠিক আছে? ওটাকে এই যে মানে এটা যে জন্মগত হচ্ছে আবার অর্জিত হচ্ছে, এই জিনিসটার একটা বাস্তবে দৃষ্টান্ত দিয়েছেন একজন বিজ্ঞানী, তার নাম প্যাভলভ। কি নাম? প্যাভলভ। প্যাভলভ, বিজ্ঞানীর নাম প্যাভলভ। এর ভালো নাম হচ্ছে ইভান প্যাভলভ, পুরো নাম হচ্ছে ইভান প্যাভলভ। তো আমরা একটু দেখে নেব এই বিজ্ঞানী কি বলেছেন। শোনো মন দিয়ে, এই যে নামটা বললাম ইভান প্যাভলভ, এই বিজ্ঞানী একটা পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষা? শোনো মন দিয়ে, তিনি একটি কুকুর নিয়েছিলেন এবং সেই কুকুরটিকে একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন, ধরে নাও সকাল 8টার সময় মনে করো, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একটা কুকুরকেও খাবার দিতেন। কি দিত? খাবার দিতেন। তো যখন একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন সে একদম নির্দিষ্ট সময়ে যখন কুকুরটাকে খাবার দিত, তো এই কুকুরের জিভ থেকে লালা ঝরে পড়তো, লালারস, ঠিক আছে? এবার কি হলো, কিছুদিন এরকম একটা ওকে প্র্যাকটিস করিয়ে দিল, ঠিক আছে? খাবার ওর কাছে নিয়ে যাচ্ছে, ওর জিভ থেকে লালা ঝরছে। ক্লিয়ার? এবার কিছুদিন এরকম যাওয়ার পর কি করলো, যখনই ওই খাবারটা নিয়ে যাবে, খাবারটা নিয়ে যাওয়ার আগে একটা ঘন্টা ধ্বনি দিত। কি দিত? ঘন্টা ধ্বনি, মানে একটা ঘন্টা ধ্বনি, মানে একটা আওয়াজ করতো। তারপরে সে আওয়াজটা করার পর তারপরে খাবারটা নিয়ে যেত, আর তখন ওর জিভ থেকে লালা ঝরে পড়তো। এইরকম কিন্তু কিছুদিন করলো। তাহলে এখানে ঘন্টা ধ্বনি আগে, তারপরে কি বলো? খাওয়ার। এইটা হওয়ার এইরকম কিছুদিন যখন প্র্যাকটিস হয়ে গেল, তখন কি হচ্ছে বলো তো, ওর কিন্তু লালা ঝরে পড়ছে। আর প্রথমে কি করতো, শুধুমাত্র খাবার দিত, নির্দিষ্ট সময়ে খাবার দেখেই কিন্তু লালা ঝরে পড়তো। এইরকমভাবে কিছুদিন কেটে যাওয়ার পর আরও কিছুদিন পর, বেশ কিছুদিন পর ও শুধুমাত্র ঘন্টা ধ্বনি দিচ্ছে, ঘন্টা ধ্বনি দিচ্ছে, এই আওয়াজ শুনেই ওর জিভ থেকে লালা ঝরছে। খাবার আনেনি তবু কিন্তু জিভ থেকে লালা ঝরছে। তার মানে কি,
এই জিনিসটা যখন ওর প্র্যাকটিস হয়ে হয়ে ওর অনুশীলন করে করে ওর মধ্যে একটা কিন্তু প্রতিবর্তক ক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। এটা হচ্ছে কি অর্জিত প্রতিবর্তক। তার মানে যখন ওকে খাবার দিচ্ছ শুধুমাত্র খাবার দেখে হচ্ছে, যখন খাওয়ার আগে ঘণ্টাধ্বনি তারপরে খাওয়ার, তখন ও ভেবেই নিচ্ছিল যে এই যে ঘণ্টাধ্বনি পড়েছে মানে খাবার আসছে, ঘণ্টাধ্বনি পড়লো আর খাবার দেখে লালা ঝরছে। আর যখন এরকম কিছুদিন যখন শুধুমাত্র ঘণ্টাধ্বনি দিচ্ছে, দেখছে যে হ্যাঁ ঘণ্টাধ্বনি পড়ছে মানে খাবার আসছে নিশ্চয়ই, লালা ঝরতে শুরু হয়ে গেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো এইটা যে হচ্ছে তাহলে কি বলতো বিজ্ঞানী প্যাভলভের পরীক্ষা। এখান থেকে বোঝা গেল যে মানুষের বা যে কোনো প্রাণীর প্রতিবর্তক ক্রিয়াটা কিন্তু অনুশীলনের উপর ডিপেন্ড করে। অনুশীলন মানে প্র্যাকটিস। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে ফাইন। তাহলে এটা আমরা জেনে গেলাম। দেখো তোমরা একটু পেজ নাম্বার 27 করো, তা দেখতে পাবে। পেয়েছো না পাওনি? ব্যাপারটা বুঝে গেছো? এটা কার উদাহরণ? প্রতিবর্তক ক্রিয়া। প্যাভলভের মানে উদাহরণ, কিন্তু এটা প্রতিবর্তক ক্রিয়ার একটা এক্সাম্পল। ঠিক আছে? তোমরা ভালো করে জানো যে প্রতিবর্তক ক্রিয়া হোক বা স্বতঃস্ফূর্ত যতগুলো ক্রিয়া হচ্ছে, এই ক্রিয়াগুলোকে একটা নির্দিষ্ট পথে যাচ্ছে, আবার পথ দিয়ে ফিরে আসছে। তো যে পথ দিয়ে আবর্তিত হচ্ছে সেই পথটা তৈরি হয়েছে যে তার দিয়ে বা কেবল দিয়ে, বা রাস্তাটা তৈরি হয়েছে কোন কোষ দিয়ে? নিউরন বা স্নায়ু কোষ। তোমরা ছবিটা আশা করি জানো কীরকম দেখতে হয়। এখানে একটা কোষ দেওয়া থাকে আর নিচে এভাবে কি থাকে, একটা অ্যাকশন থাকে। তা এই যে পথটা তৈরি হয়েছে, তাহলে সেই পথটা যদি আমরা তৈরি করি, সবার প্রথমে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কোথায় যাচ্ছে তথ্যটা? গ্রাহক থেকে মস্তিষ্কে বা সুষুম্না কাণ্ডে, তার মাধ্যমে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে। তাহলে সবার প্রথমে কি আসছে বলতো? গ্রাহক। এই ইংলিশে কি বলি আমরা? রিসেপ্টর। এই গ্রাহক থেকে বলো পরবর্তী স্থান কি? সংজ্ঞাবহ নিউরন। সংজ্ঞাবহ নিউরন এর কাজ হবে সংজ্ঞাকে বা কোনো তথ্যকে বা উদ্দীপনাকে গ্রাহক থেকে নিয়ে যাবে কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এরপর ঠিক কি আছে বলো? কেন্দ্রীয়। হ্যাঁ ওই তো কেন্দ্রীয় মানে কি? সুষুম্না কাণ্ড আর মস্তিষ্ক মিলেই হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কি তাই তো? কেন্দ্রের মধ্যে কে কে আছে? দুজন, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড। তাহলে এই সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে চলে গেল কেন্দ্রে। এবার কেন্দ্র থেকে আবার আনসার আসবে এবার আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে। তাহলে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে আনসারটা এবার পৌঁছাবে। বলো এরপরে এই আজ্ঞাবহ নিউরন থেকে কোথায় যাবে আনসারটা? কারকে যাবে। কারককে আর কি বলা হয়? ইফেক্টর বলা হয়। কারককে কি বলে? ইফেক্টর। গ্রাহককে বলে রিসেপ্টর, কারককে বলে ইফেক্টর। সংজ্ঞাবহ নিউরনকে কি বলে? সেন্সরি নিউরন। আর আজ্ঞাবহ নিউরনকে মোটর নিউরন। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি বলে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কি তাই তো? তোমরা আমাকে বলো গ্রাহক কারা হতে পারে? মানে গ্রহণটা কে করবে? আমি চোখে দেখলাম, চোখ। কান দিয়ে শুনলাম, তাহলে কান। নাক দিয়ে ঘ্রাণ নিলাম, তাহলে নাক। জিভ দিয়ে টেস্ট করলাম, তাহলে জিভ। আর স্কিন দিয়ে এই যে ঠান্ডা গরম বলছি না আমরা, তাহলে স্কিন, ত্বক। তাহলে পাঁচটা হচ্ছে আমাদের সেন্স অর্গান। পাঁচটা আমাদের সেন্স অর্গান বা আমরা বলি পঞ্চ ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে এরাই হচ্ছে গ্রাহক। একে আসতেই পারে একটা গ্রাহকের উদাহরণ কি হবে? তাহলে এরাই থাকবে চক্ষু মানে কি? চোখ। কর্ণ মানে কান। নাসিকা মানে কি? নাক। জিহ্বা মানে জিহ্বা মানে জিভ। আরটা কি বলো? ত্বক মানে চামড়া। হ্যাঁ বলো। জিহ্বা ঠিক আছে। ঠিক আছে জিহ্বা। ওকে ফাইন, এটা বুঝে গেলে তাহলে। আর কারক তারা হতে পারে। কারক তারা হতে পারে। কারক হতে পারে যারা পেশি হতে পারে, গ্রন্থি হতে পারে। যদি আমার পায়ে যদি কাটা বিধে, পায়ে আমার কাটা বিঁধলো, তো চোখ থেকে জল বেরোবে না? তো অশ্রুগ্রন্থি এ সাড়া দিল।
আর আমি পাটাকে সরিয়ে নিলাম, টেনে নিলাম, তাহলে এখানে এই পেশি আমার কি করলো, পাটাকে তুলতে সাহায্য করলো। তাহলে পেশি আর একটা গ্রন্থি, কোন গ্রন্থি? অশ্রু গ্রন্থি। হতে পারে পেশি, হতে পারে অশ্রু গ্রন্থি, অনেক গ্রন্থি আছে, আমি এক্সাম্পল বললাম অশ্রু গ্রন্থি, কি তাই তো? তাহলে এই যে গ্রাহকের মধ্যে আমরা বললাম যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদেরকে আমরা ইংলিশে বলি সেন্স অর্গান। সেন্সটাকে নিতে সাহায্য করে। এই সেন্স অর্গানের মধ্যে একটা ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে আমাদের চোখ। দেখো চোখের নাম প্রথমেই দিয়েছি, কারণ চোখটা বন্ধ, দুনিয়া অন্ধ, কি? তাহলে এই চোখটার মাধ্যমে আমাদের মেন কাজগুলো হচ্ছে। যদি আমার কান নাও থাকে তবু পারা যাবে। কান আমি শুনতে পাচ্ছি, দেখতে তো পাচ্ছি, আমি আমাকে লিখে দিতে পারে, ওই চলবে যাবে। নাসিকা না থাকলেও চলবে, জিহ্বা না থাকলে বলতে পারবো না, কিন্তু মনের ভাবটা প্রকাশ করা যাবে। তো এই সমস্ত কাজগুলো আছে। তাহলে সবার আগে সবাই ইম্পর্টেন্ট, কিন্তু সবার আগে কে? চোখ, তাই তো? সবার আগে চোখ। সেই জন্য আজকে আমরা চোখ নিয়ে একটু আলোচনা করব, যে চোখের আমাদের কেমন কি ভিতরে ব্যাপার স্যাপার আছে, এটা আমরা ভালো করে বুঝবো। ক্লিয়ার? মানুষ এত লাখ লাখ টাকা খরচ করে মানুষ দেখতে যাচ্ছে, পাহাড় দেখতে যাচ্ছে, অন্যান্য দেশ দেখতে যাচ্ছে, মানুষ নদী দেখতে যাচ্ছে, মানুষ ঝর্ণা দেখতে যাচ্ছে, পাহাড়, সমুদ্র। হয় কিছু শুনতে যাচ্ছে না, শুনতে খুব কমই, দেখতে বেশি যায় মানুষ। কান না দেখলে অসুবিধা নেই, কিন্তু চোখ লাগবেই। তাহলে মানুষের আগে চোখের যে স্বাদ, এটা সবার থেকে আগে দরকার, তাই তো? তাহলে আমরা এখন চোখটা নিয়ে একটু বিশদে জানবো, বিস্তারিত জানবো। ওকে ফাইন, তোমরা এতটা বুঝতে পেরেছো? লিখবে না লিখবে না? শোনো, খুব মনোযোগ সহকারে বুঝবে, হ্যাঁ? তাহলে আমরা এখন কি শিখবো? চোখ। শোনো মন দিয়ে, হ্যাঁ? চোখ সম্পর্কে জানবো। দেখো শোনো মন দিয়ে, বইয়ে তো সবই লেখা আছে, কিন্তু ব্যাপারটাকে নিজের মতো করে আমরা বুঝবো। চোখ এত আমাদের, দেখো সবার উপরে দেখো চোখের অবস্থান। চোখটা এখানে রাখলে রাখতে পারতো, রাখতে পারতো এখানে, চোখটা এখানেই রেখেছে। তার চোখের কত গুরুত্ব দেখো, চোখের স্থান সবার উপরে আছে, আমাদের এই যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কের মধ্যে তো রাখা আছে না, মস্তিষ্কের মধ্যে তো রাখা আছে চোখটা সবচেয়ে উপরে। তো সে দুটো চোখের মধ্যে আমি চোখ আঁকবো। এখন চোখটা আমি যে আঁকবো এখানে, তো চোখের তো আমি যে দেখবো চোখটাকে, তো চোখটাকে আমরা বলছি অক্ষি গোলকও বলি আবার। মানে এই যে তোমরা একটু ভালো করে এখানে যদি হাতটা দাও, এটা একটা গোল করে অংশ বোঝা যাচ্ছে না, এটার নাম অক্ষি গোলক। কেন? সাইজটা হচ্ছে গোল আকারে। তো এবার বলছিলাম যে আমরা চোখ করব, চক্ষু বা আই, ঠিক আছে? চক্ষু কথার অর্থ হচ্ছে চোখ, আই বলছি আমরা, হ্যাঁ। তো এবার এই চোখটাকে আমরা কিরকম এখানে দেখাবো, ঠিক আছে? একজন ব্যক্তি যদি এইভাবে দাঁড়িয়ে থাকে, এইভাবে, বা যদি এইভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে দেখো তো ভালো করে আমার এই চোখটাকে, চোখের যে কালো অংশটা এই দিকে আছে না, আর সাদাটা আছে সাইডে আছে, তাহলে এইরকমভাবে আমি আছি মনে করো, আর আমার চোখটা আমি এখানে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? এবং সেই চোখটাকে যদি আমি পুরোপুরি অর্ধেক কেটে দিই, ভালো করে বোঝো, চোখটা বলা যায় না, যদি আমি এই বরাবর লম্ব ছেদ করে দিই, লম্ব ছেদ মানে লম্বভাবে ছেদ করে দিলাম, তাহলে যেরকম অর্ধেকটা পার্ট রেখে দেওয়ার পর যেমনটা দেখাবে আমি আছি। শোনো শোনো মন্দি, এটাকে যদি আরো ভালো করে বলি এইরকম, দেখি এটা চোখ মনে করো, তাকাচ্ছে তোমাদের দিকে, মানে এইভাবে যে আমি যেভাবে আছি, আমি ঘুরলাম দিয়ে ঘুরে গেলে এইভাবে, এবার আমি কেটে দিলাম এই বরাবর, মানে এটা আমি এই বরাবর কেটে দিলাম, তাহলে এই অর্ধেকটা এখানে রেখে দিলাম, আর অর্ধেকটা এখানে আমি দেখাবো। বুঝলে ব্যাপারটা? তো চোখটা দেখতে কেমন হবে? আমাদের চোখটা একদম প্রায় গোলাকার, সম্পূর্ণ গোলাকার, দেখতে এরকম। আমি আর আঁকছি, তোমরা ভালো করে দেখো।
প্রায় চোখটা এরকম ধাঁচের হবে, ঠিক আছে, প্রায় গোলাকার। এই জায়গাটা একটু খারাপ হয়েছে, সমস্যা নেই, তোমার আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ। আর এই যে চোখটা আমাদের রয়েছে, এই চোখের যে এই যে কালো অংশটা আছে ওটার নাম হচ্ছে লেন্স। সেই লেন্সটা আছে ঠিকঠাক এরকম জায়গায়। তোমরা বুঝতে পারছো কি পারছো না? এইরকম জায়গায় আছে লেন্সটা, ঠিক। শোনো, খুব ভালো করে বুঝবে। তাহলে এই চোখটা অর্ধেকটা পার্ট আমি কেটে রেখে দিয়েছি, তাহলে এখানে এটা অর্ধেকটা পার্ট আমি দেখতে পাচ্ছি। এই যে লম্ব ছেদে চক্ষুর বা অক্ষি গোলকের এটা দৃশ্য বা ছবি, ফিগার। ভালো করে বুঝবে, মনোযোগ সবাই, ঠিক আছে। তাহলে এটার নাম কি বলে এখন? লেন্স। আর এই যে পুরোটা দেখছো বৃত্তাকারটা আছে, এটার নাম কি? অক্ষি গোলক, ঠিক আছে। তোমরা যদি কথা বলো তো বুঝবে কি, কথা বলো না, খালি এখন ভালো করে বুঝো, দেখো খালি, ঠিক আছে। ছবিটা কেমনি আঁকছি সেটাও ভালো করে বুঝবে। তাহলে এই যে চোখটা আছে, এই চোখের এই যে এই প্রান্ত থেকে স্টার্ট এই প্রান্ত অবধি এই যে পার্টটা আছে না, এই পার্টের রংটা হচ্ছে সাদা, হোয়াইট, বুঝছো? তাহলে এখান থেকে শুরু করে এই পুরোটা পার্ট হচ্ছে কেমন রংটা? হোয়াইট। এই অংশটার নাম হচ্ছে স্ক্লেরা। কি বললাম? স্ক্লেরা, ঠিক আছে। বলছে যদি এটা বলছে এইটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে 6 ভাগের মধ্যে 5 ভাগ, আর এই পার্টটা হচ্ছে 6 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ। তাহলে পুরোটা পার্ট যদি হয় ফর এক্সাম্পল 6 সেন্টিমিটার, একটা কথার কথা বলছি, এই পুরোটা পার্ট কত? 6 সেন্টিমিটার। তো এই পার্টটা হবে 5 সেন্টিমিটার আর এটুকু হবে 1 সেন্টিমিটার। এই জন্য এটাকে বলছি আমরা যে স্ক্লেরা হচ্ছে 6 ভাগের মধ্যে 5 ভাগ, মানে 5/6 অংশ। আর এই পার্টটা কত বলো? 1/6 অংশ। তাহলে স্যার এই পার্টটার নাম কি? এই পার্টটার নাম হচ্ছে কর্নিয়া। এর নাম তাহলে কি বলো? কর্নিয়া। কোনটা? এই পার্টটার নাম কর্নিয়া। আর এই পার্টটার নাম কি বললাম? স্ক্লেরা। তার মানে এই পুরোটা যে নাউনটা তৈরি হয়েছে দুটো অংশ নিয়ে, স্ক্লেরা আর কর্নিয়া। কোনটা অংশ বেশি? স্ক্লেরা। কোনটা কম? কর্নিয়া। তার সব থেকে বাইরের যে স্ফিয়ারটা তার নাম তোমরা বলতে পারো যে স্ক্লেরা এবং কর্নিয়া, ঠিক আছে। কর্নিয়া 1/6 অংশ। এই যে কর্নিয়া হচ্ছে কত? 1/6 অংশ। আর স্ক্লেরা 5/6 অংশ। আর কোনো ডাউট না? তাই এটা সব থেকে বাইরের আবরণী, চোখের সব থেকে বাইরের আবরণী। এবার একটু যদি ভেতর দিকে আমরা প্রবেশ করি, আরেকটু ভেতর দিকে, তাহলে এইরকম ভাবে আরেকটা আবরণী আছে, মানে আবরণী বললে ভুল, একটা পর্দা আছে না। এটার নাম হচ্ছে কি বলো? কোরোয়েড। কি বলো? কোরোয়েড। তাহলে নেক্সট যে পার্টটা আছে এর নাম কোরোয়েড। কোরোয়েড, এই যে কোরোয়েড আছে, এই কোরোয়েডের আরেকটা বাংলায় নাম আছে কৃষ্ণমণ্ডল। কি নাম? কৃষ্ণমণ্ডল। তোমরা মনে রাখবে কৃষ্ণ কথার অর্থ হচ্ছে কালো। তাহলে এখানে এইটার রং কেমন? কালো রং, ঠিক আছে। তাহলে কৃষ্ণমণ্ডলের রং কেমন? কালো। এটা কতখানি অংশ নিয়ে? 5/6 অংশ। কেন? এইখানে কোনো আর আবরণী নেই। বুঝতে পেরেছো তোমরা আশা করি? আচ্ছা, এরপরে ভেতরে আরেকটা স্তর আছে, এখানে আরেকটা স্তর আছে, তার নাম হচ্ছে না, তার নাম হচ্ছে রেটিনা। এটা অংশের নাম কি বলো? রেটিনা। এটার নাম রেটিনা, ওকে। আর এইখানে এই ঠিক এইরকম জায়গায় এই রেটিনা আর এই যে অংশটা আছে এইরকম ভাবে এখানে তৈরি হয়েছে একটা অপটিক নার্ভ। অপটিক কথাটা এসছে অপটিক্যাল থেকে, অপটিক্যাল মানে চোখ, চশমা। তাহলে সেই অপটিক্যাল নার্ভগুলো এখান থেকে উৎপত্তি এখানে কিন্তু লাভ করছে, মানে এই যে অংশটা আছে এখানে,
এখানে কিন্তু অপটিক নার্ভগুলো এক্স্যাক্টলি এইভাবে কিন্তু আছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই অপটিক নার্ভের কাজ কি? এই অপটিক নার্ভের কাজ হচ্ছে, নার্ভের কাজ কি না, নার্ভের কাজ সবসময় হবে উদ্দীপনা বহন করা। উদ্দীপনা মানে কি? গ্রাহক, এখানে চোখটা গ্রাহক তো নাকি, চোখটা কি তাহলে গ্রাহকের সাহায্যে কোনো উদ্দীপনা কি হতে পারে, দৃশ্য হতে পারে, সেটাকে নিয়ে গিয়ে ব্রেনে নিয়ে যাবে, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে, ওখান থেকে আনসার নিয়ে আসবে, মানে আজ্ঞাবহ নিউরন দিয়ে। তাহলে এগুলো কোন নিউরন? সংজ্ঞাবহ। এখান থেকে সংজ্ঞাবহ নিউরনের সাহায্যে যাবে মস্তিষ্ক কিংবা সুষুম্না কাণ্ড, আর সেখান থেকে আনসারটা আসবে আজ্ঞাবহ নিউরন দিয়ে। তো ওটা আমরা পরে আলোচনা করবো, আগে আমরা দেখে নিচ্ছি চোখের, আমরা প্রথম দেখব। তাহলে এটার নাম কি বললাম, এগুলোর নাম কি বললাম বলো? অপটিক স্নায়ু বা নার্ভ একই জিনিস, স্নায়ু আর নার্ভ একই জিনিস। কোনো সমস্যা বুঝতে পারো? ফাইন। এবার বলছে এই যে এখানে লেন্সটা আছে, তো লেন্সটা কি এমনি নিজে নিজে আসে নাকি ওকে ধরে রেখেছে? কেউ না কেউ ধরে রেখেছে। কে ধরে রেখেছে? এইভাবে কিছু ওকে পেশি এবার ওকে ধরে রেখেছে। এইভাবে কিছু পেশি ওকে ধরে রেখেছে। এটার নাম হচ্ছে সিলিয়ারি বডি। কি নাম বললাম? সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশি। হ্যাঁ, আমি নামটা কোথায় লিখবো? এখানে লিখছি। খুব ভালো করে বোঝো। তাহলে এটার নাম কি? সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডিটা এখানে যুক্ত করেছে কাকে বলো তো? কাকে? এই লেন্সটাকে। কিন্তু লেন্সটাকে তো এমনি এমনি ধরবে না। এই যে সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশি, এই চোখের যে লেন্সটাকে ধরে রেখেছে কিছুগুলো সুতোর মাধ্যমে। সেই সুতোগুলোকে বলছি আমরা সাসপেনসরি লিগামেন্ট। তাহলে এইখানে এইভাবে কিন্তু যুক্ত হয়েছে সাসপেনসরি লিগামেন্ট। তোমরা বুঝতে পারছো কি লিগামেন্টটা? লিগামেন্ট মানে সুতো। এটার নাম তাহলে কি বললাম বলো? সাসপেনসরি লিগামেন্ট। ছবিটা এতটা মনোযোগ দিয়ে বোঝো যেন এখানেই যেন পুরোটা ছবি যেন ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তাহলে সাসপেনসরি লিগামেন্ট, লিগামেন্ট মানে সুতো। ইভেন আমাদের যে এই যে পায়ে হাতে এই যে হাড়গুলো আছে না, তো হাড়ের সঙ্গে মাংসগুলো যুক্ত হয়ে আছে, তো মাংসটাকে যে হাড়ের সঙ্গে যুক্ত করে রেখেছে এরা হচ্ছে লিগামেন্ট। বুঝতে পেরেছো? তো যাই হোক, তো এইভাবে তাহলে সিলিয়ারি বডির কাজ কি? তোমরা বলবে সিলিয়ারি বডির কাজ হচ্ছে এই সাসপেনসরি লিগামেন্টের সাহায্যে এই লেন্সটাকে ধরে রাখতে সাহায্য করছে। ঠিক আছে? শোনো মন দিয়ে, খুব ভালো করে বোঝো। এই যে আছে লেন্সটা, লেন্সটার ঠিক সামনের দিকে, লেন্সটার ঠিক সামনের দিকে, মানে এটার ছবি কিন্তু দেখতে ঠিক এরকম আছে, তাই তো? এরকম এদিকে আছে। তো এই যে এখানে যে লেন্সটা আছে, লেন্সটার ঠিক সামনে এইভাবে এখান থেকে চলে এসছে এক ধরনের অংশ। এটা কিন্তু দেখতে এমনি মনে হবে তোমার যে এটার নাম হচ্ছে আইরিস। এটার নাম কি বলো? আইরিস। বা কনিনিকা বলছে। এই যে আইরিস আছে, শোনো মন দিয়ে, এই যে আইরিসটা আছে না, তোমার দেখে মনে হচ্ছে কি এদিক থেকে একটা অংশ এসছে, এদিক থেকে একটা অংশ এসছে, এরকম না। এটা আমি যেহেতু সাইড থেকে দেখছি বলে মনে হচ্ছে দু সাইড থেকে এসছে, কিন্তু এটা আছে সব চার সাইড থেকে আছে। আর মাঝখানে এই যে অংশটা দেখছো ফাঁকাটা, ওটা একটা ছিদ্র আছে। যদি তুমি একজন ব্যক্তি অন্যের চোখটা ভালো করে দেখো, যে কালো অংশটার ভেতরে একটা ছোট্ট গোল আছে, ওই ছোট্ট গোলটা এই পার্শ্বটা। বুঝতে পেরেছো আশা করি? তাহলে এই যে গোল অংশটা আছে এটার নাম হচ্ছে পিউপিল বা তারারন্ধ্র। এটার নাম কি? পিউপিল বা তারারন্ধ্র। তাহলে এই পার্টটার নাম পিউপিল। পিউপিল বা কি বললাম বলো?
রন্ধ্র। খুব ভালো করে বোঝো। তাহলে সেটা যে পিউপিল আছে বা তারারন্ধ্র আছে, এটা কে বানাচ্ছে এটাকে? আইরিস। এই আইরিসটা চারদিকে ছড়িয়ে থেকে মাঝখানের যে ছিদ্রটা, সেই ছিদ্রটাকে কন্ট্রোল করছে। এই ছিদ্র মানে কি? এর নাম তারারন্ধ্র বা পিউপিল। স্যার এর কাজ কি? পিউপিলের কাজ হচ্ছে বা তারারন্ধ্রের কাজ হচ্ছে বাইরের যে আলোটা আমাদের চোখের ভেতরে ঢুকছে বা প্রবেশ করছে, সেই আলোর পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে। যদি এই ছিদ্রটা এই যে আছে চারদিকে আইরিস যদি সংকুচিত হয়ে যায়, তার ছিদ্রটা বড় হয়ে যাবে না? তাহলে কী হবে? ওখান থেকে বেশি মাত্রায় আলো প্রবেশ করবে। আর যদি সেই যে মানে এটা ওই আইরিসটা যদি প্রসারিত হয়ে যায়, তাহলে ছিদ্রটা ছোটো হয়ে যাবে, তখন আলোটা কম প্রবেশ করবে। আমি এই মুহূর্তে ঘরের মধ্যে আছি, তাহলে এই মুহূর্তে আমার যে আইরিস সে কী করছে? তার অন্ধকে কন্ট্রোল করে অল্প আলো পাঠাচ্ছে ভিতরে, মানে এই যেখানে যতটা আলো আছে সেই হিসেবে আমার কী করছে? এখানে মানিয়ে নিচ্ছে। কিন্তু আমি যখন রোদ্রে যাব, তো চোখগুলো দেখবে আমার অটোমেটিক্যালি ছোটো হয়ে যাবে না? কেন? কারণ এই যে আইরিস আছে ওই পিউপিলটাকে ছোটো করে দিচ্ছে আর অল্প আলো পাঠাচ্ছে। এতে কী হচ্ছে? আমরা সহজেই পরিবেশটাতে মানিয়ে নিতে পারছি। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার বুঝো ভালো করে ব্যাপারটা। তাহলে পিউপিলের কাজ বুঝেছো? তাহলে কী কাজ বললাম? আলোকে কম বেশি করে পাঠাতে সাহায্য করে চোখের ভেতরে। এই যে লেন্সটা আছে, শোনো বন্ধু, লেন্সটা আছে না? হ্যাঁ, এই যে লেন্সটা আছে, লেন্সের কাজ কি? এই লেন্সের কাজ হচ্ছে আলোকে এইখান থেকে যখন আলো প্রবেশ করবে, আলোকে এর ভিতর দিয়ে কি বলবো? প্রতিসৃত হতে সাহায্য করে। প্রতিসৃত মানে কি? আলোটা এর ভেতর দিয়ে পাস করবে, আলোটা এর ভেতর দিয়ে পাস করবে, আর পাস করে এই যে রেটিনা আছে না, কেন কি রেটিনা? তো রেটিনা, এই রেটিনার উপর এর একটা প্রতিচ্ছবি ফেলবে বা প্রতিবিম্ব তৈরি করবে। কীরকম? চলো একটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যদি এটা যদি একটা মনে করো গাছ আছে, মনে করো কি এটা বলো? একটা গাছ। খুব সুন্দর এঁকেছি গাছটা আমি। আচ্ছা ফাইন। তাহলে এখান থেকে কি হচ্ছে? এইখান থেকে আলোটা এভাবে কিন্তু প্রবেশ করছে। শোনো, এটা আমি পড়ে আসছেন, হ্যাঁ ছবিটা আমি পড়ে আসছি, ওটা আমি পড়ে আগে সম্পূর্ণ ব্যাপারটাকে বুঝে বলিতে কার কী কাজ পরে ছবিটা আসছে। আমি এটা থাক আপাতত, এটা গাছটা ঠিক আছে। শোনো শোনো, বলো তো এখান থেকে শুরু করে এই অবধি যে পার্টটা আছে, এটার নাম কি বলেছিলাম? কর্নিয়া। এই কর্নিয়ার ঠিক ওপরে আরেকটা আছে, পর্দা আছে। আমাদের যে চোখটার সামনে দিয়ে একটা পর্দা আছে, পর্দাটা ঠিক এইরকমভাবে এখানে অবধি। ব্যাপারটা বুঝতে পেরেছো? এই যে সামনের দিকে মানে চোখটার সামনের দিকে আরেকটা পর্দা আছে, তার নাম কি জানো? কনজাংটিভা। ভেরি গুড, এটার নাম হচ্ছে কনজাংটিভা। কনজাংটিভা। শোনো, এবার প্রত্যেকের কাজগুলো ধীরে ধীরে বলছি, শোনো। আচ্ছা, তার আগে আরেকটা বলে দিই, এই যে ফাঁকা জায়গাটা এখানে কি আছে, আর এই যে ফাঁকাটা এখানে কি আছে? এগুলোতে জল ভর্তি আছে, জল ভর্তি আছে, জল। হ্যাঁ, এবার এখানে যে জলটা আছে সেই জলটার নাম অন্য, এই জলটার নাম অন্য। এটা জলের নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার, আর এটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। আর ভেতরে যেটা আছে, এখানে যেটা রাস্তার নাম কি বলো? অ্যাকুয়াস হিউমার। তোমরা জানো ভালো করে, অ্যাকুয়া কথার মানে হচ্ছে জল, আর অ্যাকুয়াস হিউমার মানে এখানকার তরলটাকে বলছে, লিকুইডটাকে বলছে। এবারে এই স্যার তরলটার কাজ কি? তরলটা কেমন টাইপের? তরলটা হচ্ছে স্বচ্ছ, মানে পরিষ্কার জল। এতে কি হচ্ছে? যখন কোনো আলো যখন প্রবেশ করছে, তাহলে এই আলোটা প্রবেশ করার ফলে এবং এখানে কি হচ্ছে? আলো যখন পাস করছে, তো কোনো রকম বাধা সৃষ্টি করছে না তরলটা। তরল যদি পরিষ্কার হয়, তা আলো পাস করবে কি করবে না? পাস করবে।
এবং আলোটা পাস করে এই যে রেটিনা আছে, রেটিনার উপরে একটা সুন্দর প্রতিবিম্ব তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? সুন্দর প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং সেই প্রতিবিম্বটা হচ্ছে উল্টো। ঠিক আছে, তা তোমাকে প্রশ্ন করতে পারি যে রেটিনার কাজ কি? তাহলে তোমরা পরিষ্কার বলবে রেটিনার কাজ হচ্ছে কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি করা। সোজা না উল্টো? উল্টো। উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে তোমাদের আমি দেখছি না, উল্টো দেখছি, কিন্তু আমি সোজা দেখছি কিভাবে? তাহলে আবার এখানে উল্টো হচ্ছে ঠিক, কিন্তু এই প্রতিবিম্বটাকে এই যে আছে নার্ভগুলো, অপটিক নার্ভগুলো, এই অপটিক নার্ভগুলো এই ছবিটাকে এদিক দিয়ে নিয়ে চলে যাচ্ছে মস্তিষ্কে, আর মস্তিষ্কে নিয়ে গিয়ে ওখানে ওটাকে সোজা করে দেখতে সাহায্য করছে। তো প্রশ্ন কিন্তু আসবে, আমাদের চোখে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা কেমন, সোজা না উল্টো? উল্টো। এই উল্টো কথাটাকে আমরা বলি অবশীর্ষ। তাহলে চোখে গঠিত প্রতিবিম্ব কেমন হয়, সমশীর্ষ না অবশীর্ষ? অবশীর্ষ। তাহলে প্রতিবিম্ব হবে অবশীর্ষ, এর মানে হচ্ছে উল্টো। এর বাংলা হচ্ছে কি? উল্টো। আর সোজা করে দেখতে কে সাহায্য করে? মস্তিষ্ক। তার সাহায্যে ব্রেন মানে মস্তিষ্ক, তার সাহায্যে অপটিক নার্ভের সাহায্যে। ক্লিয়ার? শোনো মন দিয়ে, এবার তোমরা বলো আমাকে, শোনো খুব ভালো করে বোঝো, আমি প্রত্যেকের কাজগুলো বলবো, তোমরা বলবে। আর সবার প্রথমে আছে বাইরে, এটা কনজাংটিভা। এর কাজ কি হবে? যেহেতু সবার বাইরে আছে, এর হচ্ছে একটা আবরণী। আবরণের কাজ সবসময় হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করা, বাইরের আঘাত থেকে রক্ষা করা। আর এইখানে এই যে কনজাংটিভা আছে, শোনো মন দিয়ে, এই যে কনজাংটিভা আছে, এই কনজাংটিভার ওপরে এইরকম জায়গায় আমাদের কি আছে বলো? এরকম জায়গায় আছে আমাদের চোখের পাতা। চোখের পাতাকে আমরা বলি অক্ষি পল্লব। এটা কি যে আছে, এটার নাম কি? পল্লব। পল্লব মানে পাতা। তো একটা ওপর দিকে পাতা আছে, একটা নিচের দিকে পাতা আছে। এই দুটো পাতার কাজ কি? বাইরের ধুলোবালি, পোকামাকড় এসবের হাত থেকে আমাদের চোখকে রক্ষা করে। আর যদি কোনো কারণে চোখের মধ্যে কোনো পোকামাকড় বা ধুলোবালি পড়েও যায়, তাহলে সেখান থেকে এই চোখটাকে রক্ষা করবে কিভাবে? তো আমাদের এই যে পল্লবটা আছে বা অক্ষি পল্লবটা আছে, এই অক্ষি পল্লবের এইখানে একটা ছিদ্র আছে বা গ্রন্থি আছে, তার নাম হচ্ছে অশ্রু গ্রন্থি বা ল্যাক্রিমাল গ্রন্থি। এই অশ্রু গ্রন্থি বা ল্যাক্রিমাল গ্রন্থি থেকে কি বের হয়? এক তরল পদার্থ বের হয়, অশ্রু বের হয়। সেই জলটা, ওখানে লবণ থাকে অবশ্য, সেই জলটা কি করছে? বেরিয়ে যদি কোনো পোকামাকড় পড়ে যায় বা ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয় এবং আমাদের চোখটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। বুঝতে পেরেছ? তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে কার কাজ? অক্ষি পল্লবের কাজ পেয়ে গেলাম। নাম্বার 2 বলবো, সেটা হচ্ছে কনজাংটিভা। তাহলে কি করবে? কনজাংটিভা কি করবে? কনজাংটিভা আছে, কর্নিয়াকে রক্ষা করবে। কনজাংটিভার ভিতরে কি আছে? কর্নিয়া। তাহলে কর্নিয়াকে কে রক্ষা করবে? কনজাংটিভা। আচ্ছা, এবার কর্নিয়ার কাজ কি? কর্নিয়ার কাজ হবে ভিতরের অংশকে রক্ষা করা। ঠিক? তোমরা বলো আমাকে, এইখানে যে তরলটা আছে, সেই তরলটার নাম কি? অ্যাকুয়াস হিউমার। তাহলে লেন্স এবং কর্নিয়া এর মাঝের তরলের নাম অ্যাকুয়াস হিউমার। আর লেন্স আর রেটিনার মাঝের তরলের নাম এই দুটো তরলের কাজ কি? এই দুটো তরল স্বচ্ছ হয় কি করে? আলোকে সহজে প্রতিসৃত করতে সাহায্য করে। আর দ্বিতীয় কাজ হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে যখন আলো যখন এখানে প্রবেশ করছে, সেই আলো যখন প্রবেশ করছে, আলো যখন ওরা প্রতিষ্ঠিত হতে সাহায্য করছে, তার পাশাপাশি এই যে চোখটা আছে, এই চোখের যে আকৃতিটা, এটাকে ধরে রাখছে। যদি এখানে জলটা যদি ভর্তি না থাকতো, তাহলে এটা কিরকম ফুলে থাকতো? থাকতো না। যদি সম্পূর্ণ জলটা যদি বেরিয়ে যায়, এটা চুপসে যাবে না? এটা চুপসে কী হবে? ছোটো হয়ে যাবে, তখন কিন্তু আমরা দেখতে পাবো না। তাহলে দেখো, তোমরা এখানে হাত দিয়ে দেখো, মনে হবে যে হ্যাঁ, কিছু জনের ভিতরে একটা তরল ভর্তি আছে। এই তরলটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ফাইন। এবার বলো, তাহলে বলো, সব থেকে বাইরের আবরণীর নাম স্ক্লেরা। এর কাজ কি হবে? বাইরের আঘাত থেকে রক্ষা করবে। ওর ভেতরে কে আছে?
কর্নিয়া, সরি কোরোয়েড। এর রং কেমন? কালো। কালো কালো হওয়ার জন্য কি হয়, ভেতরে যেগুলো অবাঞ্ছিত আলো সে আলোটাকে শোষণ করে নেয়। তোমরা ভালো করে জানো, যেমন ক্যামেরা, ডিএসএলআর, তো ডিএসএলআর এর রং কেমন হয়? কালো হয়। প্রত্যেকটা ডিএসএলআর কেমন রঙের হয়? কালো হয়। যদি বাইরের দিকটা যদি রঙিনও থাকে, তো ভেতরে কালো অবশ্যই আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যখন ভেতরে আলো প্রবেশ করে, যেগুলো অতিরিক্ত আলো ভেতরে প্রবেশ করে, সেই আলোটাকে শোষণ করে নেয় কে? কালো। আজকে যদি আমি এই ঘরটার চারদিকটা যদি কালো রং করে দিই, এই ঘরে আমি 10টা বাল্ব জ্বালালেও কিন্তু ঘরটা আলো হবে না, পুরো আলোকে শোষণ করে নেবে, পুরো ব্ল্যাক দেখাবে। তোমরা দেখেছো যখন কোনো সিনেমার শুটিং হয়, যখন অনেকগুলো বড় বড় ক্যামেরা নিয়ে আসে, ওই ক্যামেরাগুলো কালো কাপড়কে ঢাকিয়ে দেওয়া হয় না? কারণটা কি? কারণটা হচ্ছে অতিরিক্ত আলোটা যখন প্রবেশ করে ওটাকে শোষণ করে নেয় ব্ল্যাক কালার, মানে ব্ল্যাক কালারটা। এই জন্য কি করা হয়, ভিতরে কালো রাখা হয়। এই জন্য আমাদের চোখ আছে, চোখে তো অনেক আলো প্রবেশ করে না, যেগুলো অবাঞ্ছিত আলো বা যেগুলো প্রয়োজন নাই, যেটা আলো, সেই আলোটা কী করবে, এই কালো অংশটা কী করবে, শোষণ করে নেবে, চোখটাকে রক্ষা করবে। তাহলে বুঝছো কি বুঝছো না? তাহলে কোরোয়েডের কাজ কি? অবাঞ্ছিত আলোকে শোষণ করে নেওয়া। স্ক্লেরার কাজ ওকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং দৃঢ়তা প্রদান করা। নাম্বার 3, রেটিনা। এর কাজ কি বললাম? এই রেটিনার কাজ কি বলো? রেটিনা লিখে নিয়ে কোথাও? এটার নাম হচ্ছে রেটিনা। বলো রেটিনার কাজ কি? রেটিনার কাজ হচ্ছে প্রতিবিম্ব তৈরি করা। বললাম না প্রথমে? এখানেই তো প্রতিবিম্ব তৈরি হয়। রেটিনার কাজ প্রতিবিম্ব তৈরি করা। যেমন সোজা না উল্টো? উল্টো কি বলি? অবশিষ্ট। আচ্ছা, হয়ে গেছে তাহলে। তাহলে এখানে যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা তৈরি হবে ঠিক এক্স্যাক্টলি এরকম, কি তাই তো? এই যে এরকম তৈরি হবে প্রতিবিম্বটা, কিন্তু ওটাকে ঠিকঠাক দেখতে সাহায্য করছে ব্রেন, এই অপটিক নার্ভের মাধ্যমে। ক্লিয়ার? এই যে অংশটা আছে, শোনো, এর সোজাসুজি অংশ আমি দেখি, একদম সোজাসুজি অংশটা, এই অংশটার নাম হচ্ছে পিত বিন্দু। আর এই পিত বিন্দুতে সব থেকে স্পষ্ট ভালো প্রতিবিম্ব তৈরি হয়। আর এই যে এই অংশটা আছে না এখানে, তোমরা বলো তো এখানে কি রেটিনা আছে না নেই? নাই। এখানে অপটিক নার্ভগুলো আছে। এটা জায়গার নাম হচ্ছে অন্ধবিন্দু। কেন? এখানে সব কিছু অন্ধ, মানে এখানে কিছু ভালো প্রতিবিম্ব তৈরি হবে না। ঠিক আছে? অন্ধবিন্দুতে ভালো প্রতিবিম্ব তৈরি হয় না। কোথায় তৈরি হয় ভালো সব থেকে? পিত বিন্দুতে, রেটিনার পিত বিন্দুতে। ফাইন। তো মোটামুটি আমাদের চোখ মোটামুটি কমপ্লিট। শোনো মন দিয়ে, এবারে শুনুন, তোমরা একটু বুঝো ভালো করে। এবারে জানবো এদিকে, এবারে জানবো সেটা হচ্ছে দৃষ্টি। দৃষ্টি দৃষ্টি মানে এই যে আমরা দেখছি, এই দৃষ্টি দু রকমের হয়। একটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি, একটা হচ্ছে এক নেত্র দৃষ্টি। খুব ভালো করে বোঝো, এটা পরীক্ষায় অনেকে ভুলিয়ে যায়, অনেকে ভুলভাল লিখে আসে। হ্যাঁ বলছি, এই দৃষ্টি দু রকম। একটা বললাম দ্বিনেত্র, আর হচ্ছে এক নেত্র। শোনো মন দিয়ে শোনো, এদিকে। দ্বি কথার মানে হচ্ছে দুই, দুটো চোখ দিয়ে দেখবে একটাই বস্তু, তার নামই হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। দেখো, দ্বিনেত্র দৃষ্টি, দ্বি মানে দুটো, নেত্র মানে চোখ, দুটো চোখ দিয়ে একটাকেই দেখবে, এটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। যেমন আমি দুটো চোখ দিয়ে আমি একেই দেখছি, তাহলে আমার দৃষ্টি কেমন? পেঁচা, যারা পেঁচাগুলো আছে তাদের দেখবে দুটো চোখ দিয়ে একটাকেই দেখে, এটা দ্বিনেত্র দৃষ্টি। কিন্তু গরু দুটো চোখ দিয়ে দুটোকে দেখে, এটা এক নেত্র দৃষ্টি। কেন? একটা চোখ দিয়ে একে দেখছে, একটা চোখ এদিকে দেখছে, এর ফলে দুটোই আবছা প্রতিবিম্ব হচ্ছে, এটা হচ্ছে এক নেত্র দৃষ্টি। তাহলে বলো
দ্বিনেত্র দৃষ্টি কাদের হয়? মানুষ, পাখি, বুলবুল। মানুষ, পেঁচা, হ্যাঁ বাদর হতে পারে। সব পাখি আবার হবে না। যেই পাখিগুলো পেঁচা, যেমন পেঁচা আছে, শোনো মন দিয়ে, পাখি কোন পাখি, শোনো মন দিয়ে, যে পাখিগুলো দেখবে সামনের দিকে তাকায়, সামনের দিকে তাকাবে, তারা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। কিন্তু যে পাখি একটা চোখ এদিকে একটা এদিকে হবে না। মনে রাখবে, যারা দ্বিনেত্র দৃষ্টি হয় না তাদের দুটো চোখের মাঝের গ্যাপটা বেশি থাকে না। যেমন বাঘ, দুটো চোখের কাছাকাছি না, বাঘ, সিংহ, এদের চোখগুলো দেখবে একদম খুব কাছাকাছি থাকে, দুটো চোখের গ্যাপটা বেশি থাকে না। কিন্তু যাদের এক নেত্র, ওদের দুটো চোখের গ্যাপটা অনেকটা থাকে। যেমন গরু, ঘোড়া, বগলি হবে? আর কি বলবে? হ্যাঁ? এক নেত্র, এক নেত্র, হ্যাঁ এক নেত্র, তো এরা আশা করি বুঝতে পারছো। তাহলে বলো, এখানে শোনো কোনো কথা বলো, এই দ্বিনেত্রর ক্ষেত্রে প্রতিবিম্ব কেমন, স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট প্রতিবিম্ব। আর এক নেত্রতে ক্লিয়ার, ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে এখানে বলুন, দুটি চোখের দূরত্ব বেশি না কম? কম। আর এখানে এখানে দূরত্বটা অনেক বেশি। ক্লিয়ার? তাহলে এবার যে সমস্ত প্রাণীরা শিকার করে তাদের তাদের দৃষ্টি কেমন হতে হবে? খুব তীক্ষ্ণ না মোটামুটি? তীক্ষ্ণ হতে হবে। যদি তীক্ষ্ণ হতে হয় তাহলে দ্বিনেত্র হতে হবে, দ্বিনেত্র হতে হবে নাকি একনেত্র হতে হবে? তাহলে আমরা বলতে পারি যে সমস্ত প্রাণী শিকার করে তারা সবাই দ্বিনেত্র। শিকার, শিকারে কি করবে? দ্বিনেত্র দৃষ্টিটাকে তারা। ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের দ্বিনেত্র দৃষ্টি আর একনেত্র দৃষ্টির মধ্যে বেসিক কিছু পার্থক্য। মিনিমাম 3টে পার্থক্য লিখতে হবে। একটু যদি কেউ ভালো করে বুঝে নেই, পরীক্ষা যদি নাও মুখস্থ করে যায়, মাথায় একটু থাকে লিখতে পারবে না। আর যে বুঝবে না, মুখস্থ করে যাবে, ও ভুলও হতে পারে। কেন? অনেক সময় কি হয় আমি দেখেছি, গতবারেই কিছু ছেলে পরীক্ষায় এসছে, এটা পার্থক্য এসছে যে দ্বিনেত্র দৃষ্টি এবং একনেত্রের মধ্যে পার্থক্য লেখো। এবার কি তার আগে বার এক্স্যাক্টলি মনে নেই। তো কি হয়েছে, ওরা যতগুলো পার্থক্য মানে বৈশিষ্ট্য এক নেত্রের সবগুলো লিখেছে এখানে, আর এরগুলো সব ওখানে লিখে দিয়েছে। নাম্বারটা দেবে ওকে। তো এই ভুলটা যেন তোমরা না করো। কেন? অনেকে ভাবে কি এক নেত্র মানে একদিকে দেখবে মনে হয়, তাহলে একদিকে মানে তাহলে মানুষ মনে হয় এইরকম মাথায় আসে, কিন্তু না। হ্যাঁ হ্যাঁ, সে তো বলে দিয়েছি। আমি বলছি যে কি ভুলটা ছাত্ররা করে, এই ভুলটা করা যাবে না। অনেকে এক নেত্র মানে ভাবে যে মানে একটা জিনিস দেখবে, না এমনটা নয়। এক নেত্র মানে একটা চোখে এদিকে দেখবে, একটা চোখে এদিকে দেখবে। তোমরা দেখবে কখনো কখনো যখন রাস্তায় যখন গরুর গাড়ি বা অনেক সময় ঘোড়া গাড়ি যদি যায়, দেখবে ওরা দেখবে অনেক সময় মানে খুব মানে কখনো এদিকে চলে যায় বা কখনো ওদিকে চলে যায়। এই জন্য কী হয়, এখান থেকে রক্ষা পেতে দুটো চোখকে মিলে ঢাকিয়ে দেওয়া হয়। বিশেষ করে ঘোড়াদের ক্ষেত্রে দেখবে, তোমাকে উঠেছো কখনো ওঠোনি মনে হয়, ঘোড়ার গাড়িতে যদি ওঠো দেখবে যে ঘোড়াটাকে কিন্তু এরকম চোখটাকে ঢাকিয়ে দেওয়া হয়। কেন? যেন সাইডে না দেখতে হবে, শুধু সামনে দেখে শুধুমাত্র। বুঝতে পেরেছ? এই জন্য। তো যাই হোক, এই ছিল আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তোমরা কোথায় জানাবে? কমেন্টে। হ্যাঁ, ওটা ছাত্ররা বলে দিয়েছে, করে দাও লাইক।